হ্যাঁ, আমরা ড্র্যাগমেটের যেটা আছে 960 ওয়ার্ডের আমরা ভোকাবুলারিটা ফলো করব। এটাকে ফলো করার জন্য আমি কয়েকটা এই পদ্ধতিতে ফলো করার জন্য একটা করছি, একটু সাজাইছি যে আমরা একটা ছোট একটা স্টোরি জানবো। এই স্টোরি থেকে আমরা কি করব, ভোকাবগুলো মনে রাখবো। সো প্রথম স্টোরির মধ্যে আমি প্রত্যেকটা এখানে আসছিল কয়টা, এখানে আসছিল মনে হয় 10টা, সরি প্রত্যেকটা ইয়ার মধ্যে এখানে 38টা গ্রুপ আছে। 38টা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপে 30টা করে দেওয়া আছে। সো আমি প্রথমে কি করছি যে প্রত্যেকটা গ্রুপের প্রথম একটা গ্রুপে 3টা স্টোরি নিছি। 3টা স্টোরির মধ্যে প্রত্যেকটা স্টোরিতে 10টা করে ওয়ার্ড নিছি। সো 10টা করে ওয়ার্ড নিলে আমরা যদি প্রথম স্টোরিটা পড়তে চাই, প্রথম স্টোরিটার মধ্যে বলতেছে যে ধীরাজের জীবন ক্যাপ্রিসিয়াস। ধীরাজের জীবনটা কেমন, ক্যাপ্রিসিয়াস টাইপের। আচ্ছা, ক্যাপ্রিসিয়াস কথার অর্থ হলো, বলতেছে যে কখনো ভালো কখনো খারাপ। তার মানে হলো তার জীবনটা এমন ধরনের, তার জীবন কখনো ভালো কখনো খারাপ, হঠাৎ করে পরিবর্তন হয় কোনো কিছু। সো আমাদের মনে রাখতে হবে যে ক্যাপ্রিসিয়াস মানে হইলো হঠাৎ পরিবর্তন। ক্যাপ্রিসিয়াস মানে হইলো মেজাজের হঠাৎ পরিবর্তন। ওর চিন্তাগুলো কেমন, কেমন যেন অ্যামোরফাস। ওর চিন্তাগুলো কেমন, অ্যামোরফাস। বলতেছে কোনো স্পষ্ট ধারণা নেই, ওর চিন্তাগুলোর মধ্যে কোনো ধরনের স্পষ্ট ধারণা নেই। সো অ্যামোরফাস কথাটার অর্থ হইল কোনো ধরনের স্পষ্ট ধারণা না পাওয়া, নির্দিষ্ট আকার বা রূপহীন, কোনো ধরনের স্পষ্ট কোনো ধরনের স্পষ্ট কোনো কিছুতে কোনো কিছু স্পষ্ট না থাকা, কোনো ধরনের স্পষ্টতা প্রকাশ না পাওয়া, সেটা হলো অ্যামরফাস, অর্থাৎ স্পষ্ট রূপ নেই এমন। আমি আবার করছি কি নিচে আবার সেটার বাংলা মিনিং, ইংরেজি মিনিং, দেন আমরা সিমিলার কিছু ওয়ার্ড দিয়ে দিছি। অ্যামরফাস শব্দের অর্থ হলো নির্দিষ্ট আকার বা রূপহীন, যার কোনো নির্দিষ্ট আকার নেই, অ্যামরফাস। সো এখানে উইদাউট আ ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ অর ফর্ম, কোনো ধরনের ক্লিয়ারলি ডিফাইন্ড শেপ না থাকা অথবা কোনো ফর্ম না থাকা। সো আমরা ধীরাজের জীবনটা কেমন পাইলাম, ধীরাজের জীবন ছিল ক্যাপ্রিসিয়াস। কি প্রকৃতির ছিল, ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস শব্দের অর্থ হইল মেজাজের হঠাৎ পরিবর্তন। ধীরাজের জীবন ছিল ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস শব্দের অর্থ হলো মেজাজের হঠাৎ পরিবর্তন। আপনারা আবার একটু মনে রাখেন তার কি ছিল, ওর চিন্তাগুলো কেমন ছিল, অ্যামোরফাস, কোনো ধরনের নির্দিষ্ট আকার রূপ না থাকা। ধীরাজের বাড়িতে সমস্যা অ্যাবাউন্ড। কেমন সমস্যা, সমস্যা টাইপ হলো অ্যাবাউন্ড। অ্যাবাউন্ড শব্দের অর্থ হলো বাড়তি, অনেকগুলো। এই সমস্যাগুলো তাকে কি করতেছে, যা ওকে অস্ট্রিয়ার জীবনযাপনে বাধ্য করে। কেমন জীবনযাপন, অস্ট্রিয়ার জীবনযাপন, অর্থাৎ অস্ট্রিয়ার কঠোরভাবে জীবনযাপন করা। সো অস্ট্রিয়ার শব্দের অর্থ হলো কঠোর। আমি এটা এখানে দিয়ে দিছি, অস্ট্রিয়ার শব্দ হলো কঠোর বা বিলাসিতা বা আরামহীন, বিলাসিতাহীন বা আরামহীন। স্ট্রিক্ট ইন ম্যানার, হ্যাভিং নো কমফোর্ট অর লাক্সারিয়াস। সো তার জীবনটা কি, সে তখন কিভাবে কি করলো, অ্যাস্ট্রিয়ার 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 জীবনযাপনে বাধ্য করে। বাইরের লোকেরা যা সুখে সুখী দেখে, বাইরের লোকেরা যে সুখী দেখে, সেটা ধীরাজের প্রকৃত জীবনকে বিলাই করে। অর্থাৎ এখানে আমরা অনেক সময় করি কি, যে আমাদেরকে নিজেদেরকে আমাদের নিজেদেরকে ভিতরের কোনো দুঃখ থাকলে সেটা আমরা বাইরের মানুষের কাছে প্রকাশ না করে সেটাকে আমরা আমরা তাদের সামনে হাসি মুখে কথা বলি। এটাকে বলে ভিতরের কোনো কিছু কি করা, লুকানো। অর্থাৎ প্রকৃত অবস্থান আমরা কি করি, বোঝাতে যখন ব্যর্থ হই, এখানে বলতেছে যে সে তার প্রকৃত, সে ধীরাজ, সেটা ধীরাজের জীবনকে কি করতেছে, বিলাই করে। বলতেছে যে প্রকৃত অবস্থান বোঝাতে আমরা কি করে হাইড করি, সেটাকে বলে বিলাই। শব্দের অর্থ হলো প্রকৃত অবস্থান বোঝাতে ব্যর্থ হওয়া অথবা কি মিথ্যা ধারণা দেওয়া, সেটা কি মিথ্যা ধারণা দেওয়া। সো ধীরাজের জীবন আমরা পাইলাম, এখানে পাইলাম কি, ধীরাজ সেরেব্রাল মানুষ। আচ্ছা, সেরেব্রাল আমাদের মস্তিষ্কের দুইটা মস্তিষ্কের ভাগকে কি করে, সেরিব্রাল নামক একটা পর্দা কি করে দুইটাকে যুক্ত করে। সো সেরেব্রাল অর্থাৎ মস্তিষ্ক যুক্ত বা বুদ্ধি বুদ্ধিভিত্তিক মানুষ। এটা মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখবো, সবসময় বুদ্ধি দিয়ে চলতে চায়।
একটা কনসিপিকিয়াস কনস্পিকাস কনস্পিকিউয়াস পরিবর্তন দরকার। কেমন পরিবর্তন? কনস্পিকিউয়াস পরিবর্তন দরকার। কনস্পিকিউয়াস শব্দের অর্থ হইল যে একটা কিসের পরিবর্তন দরকার? কনস্পিকিউয়াস শব্দের অর্থ হইল পরিষ্কারভাবে দৃশ্যমান বা দৃষ্টি আকর্ষণকারী, মানুষ যেন বলে যে না সুন্দর একটা পরিবর্তন হয়েছে। তার এতদিন সে অনেক অস্ট্রিয়র অর্থাৎ কি করতো? অস্ট্রিয়র অর্থাৎ সে কঠোরভাবে জীবনযাপন করতো। সো কনস্পিকিউয়াস একটা পরিবর্তন দরকার, যেন কি হয়? পরিষ্কারভাবে দৃশ্যমান হয়। একদিন ও সিদ্ধান্ত নিল সব কাজ কারসারি ভাবে না করে, অর্থাৎ দ্রুত সময় কুইকলি না করে গভীরভাবে করবে। কি করবে? ডিপলি কাজটা করবে। ওর জীবনে কনজেনিয়াল কিছু খুঁজে পেল, যেটা হলো কনজেনিয়াল মানে হলো কমনলি কোনো কিছু মানুষের সাথে মিলে যায় এমন কিছু খুঁজে পেল। হয়তো পেলেও হয়তো মানুষের সাথে মিলে গেলে, যেটা মানুষের সাথে কি হয়, অন্য মানুষের কোনো সমস্যা নাই, কিন্তু ওইরকম যদি সে অন্য মানুষের সুখী মানুষের সাথে মিলে যায়, কনজেনিয়াল হলো কোনো মানুষের সাথে কোনো কিছু মিলে যাওয়া, পেলে হয়তো সমস্যাটা কি হবে? কমবে। প্রথমে কি ডন্টিং লাগলো, একটু কঠিন লাগলো বা ভীতিপ্রদ লাগলো। আমরা যদি কোনো কিছু আমরা নিয়ে ভীতিপ্রদ না থাকি, সেটাকে আমরা বলি ডোন্ট কেয়ার। সো এখান থেকে ডন্ট কেয়ার থেকে আমি ডন্টিং একটু মনে রাখবেন। ডন্টিং লাগলো, ধীরাজ পরে কি হলো? সাহস পাইলো। ভীতিপ্রদ লাগলো, ভীতি হইলো, পরে কি হইলো? সে সাহস পেল। আচ্ছা, তাহলে আমরা এখানে আমরা প্রতিদিন যদি 10টা করে মনে রাখি বা 15টা করে মনে রাখি, তাহলে 2 দিনে আমাদের একটা গ্রুপ হবে। তাহলে 2 দিনে একটা গ্রুপ। সো 38টা গ্রুপে মোটামুটি আমাদের 60 দিনের একটু বেশি লাগবে। সো 60 দিনে আমরা টোটাল 38টা গ্রুপ মুখস্থ করে ফেলতে পারবো। এবং এটা যেন মনে রাখে, এই জন্য আমাদের মনে রাখতে হবে, যেমন এখানে আমি বলতেছি যে ধীরাজের কি করছে? ধীরাজের জীবন ক্যাপ্রিসিয়াস, অর্থাৎ কি ধরনের? ক্যাপ্রিসিয়াস অর্থ হলো কখনো ভালো কখনো খারাপ। সে যেহেতু কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, তার হঠাৎ ধরনের কোনো কিছু ধরনের মেজাজের পরিবর্তন হওয়া। অ্যামরফাস শব্দের অর্থ হলো কোনো কিছুর স্পষ্ট রূপ না থাকা, নিরাকার। বাড়তি কোনো সমস্যা, বাড়িতে সমস্যার অভাব নাই, মানে হলো অ্যাবাউন্ড, মানে অনেকগুলো ধরনের সমস্যা। অ্যাস্টিয়ার শব্দের অর্থ হলো কি? কঠোরভাবে জীবনযাপন করা। বিলাই, কোনো কিছুকে লুকাতে ব্যর্থ হওয়া। সেরিব্রাল, আমি মাথায় রাখতে বলছিলাম যে 2টা মস্তিষ্কের মধ্যবর্তীকালীন, অর্থাৎ বুদ্ধিভিত্তিক মানুষ বা মনস্তাত্ত্বিক মানুষ বা বুদ্ধির ভিত্তিক মানুষ বা একটু মানুষ, যে মানুষের বুদ্ধি একটু বেশি সেটাকে আমরা বলবো বুদ্ধিভিত্তিক মানুষ। সেরিব্রাল থেকে আমরা মনে রাখবো। কনস্পিকিউয়াস পরিবর্তন দরকার, একটা কি দরকার? কনস্পিকিউয়াস পরিবর্তন দরকার। পরিষ্কারভাবে যেন, এতদিন তো মানুষ তার কি করলো? তার পরিবর্তনগুলা কি হলো? মানুষের চোখের সামনে যেন পড়ে, যে এতদিন সে কঠোর জীবনযাপন করছে কিন্তু এখন সে ভালো আছে, এটা যেন মানুষের সামনে পড়ে। সো কনস্পিকিউয়াস শব্দের অর্থ হলো দৃশ্যমান পরিবর্তন, দৃশ্যমান, পরিষ্কারভাবে দৃশ্যমান। আচ্ছা, একদিন ও সিদ্ধান্ত নিল যে সব কাজ কারসরি ভাবে না করে, কি করলো? তাড়াতাড়ি না করে, কুইকলি না করে গভীরভাবে করবে, একটু ডিপলি কাজটা করবে। ওর জীবন কনজেনিয়াল কিছু খুঁজে পেলে, ওর জীবনে যদি ও কনজেনিয়াল কিছু খুঁজে পায়, অর্থাৎ সুখী মানুষের সাথে কোনো কিছু মিল সে খুঁজে পায়, অর্থাৎ কোনো মানুষের সাথে কোনো কিছুর মিল যদি সে খুঁজে পায়, তাহলে কি হবে? মনোমুগ্ধকর বা রুচিশীল কোনো মানুষের সাথে যদি সে খুঁজে পায়, তাহলে তার জীবনটা সমস্যা কমবে। সো প্রথমে কি হলো? ডন্ট কেয়ার মনে রাখতে বলছিলাম, যে প্রথমে ভয় ভীতিকর, আমরা যদি বলি কাউকে, আমরা যদি ভয় না পাই, আমরা বলি যে ডন্ট কেয়ার। সো ডন্ট কেয়ার থেকে ডন্টিং মানে ভয় ভীতিকর লাগলো বা কি লাগলো? কঠিন লাগলো। ধীরাজ কি করলো? পরে সাহস পেল। আচ্ছা, এবার আমরা চলে যাই স্টোরি 2-তে। স্টোরি 2 এর মধ্যে বলা আছে, রাহুল অনেক সময় ধরে কিছু জিনিসের সমাধান বের করার চেষ্টা করছিল। কি করতেছিল? কিছু জিনিস, অনেকক্ষণ সময় ধরে কিছু জিনিসের
সমাধান বের করার চেষ্টা করতেছিল। ওর বাবা মা ওকে অনেকটা ডেফাই মনে করতো, অর্থাৎ কি করা, ডেফাই শব্দের অর্থ হইল দেবতা হিসেবে পূজা করা, ওরশিপ অর রিগ্রেট অ্যাজ এ গড, ডেফাই করা। সো ডেফাই অর্থ হইল কি করা, ডেফাই শব্দের অর্থ হইল যে দেবতা হিসেবে পুজো করা, ওরশিপ করা। এই কারণে রাহুলের ডিডাকটিভ স্বভাব ওকে মাঝে মাঝে বিরক্তিকর করে তুলতো। কি ধরনের স্বভাব? ডিডাকটিভ স্বভাব। সে যে অনেকক্ষণ ধরে কোনো কিছু সমস্যার সমাধান করতে চেয়েছিল, তার মানে হলো ডিডাকটিভ স্বভাব অর্থ হইল ইনস্ট্রাকটিভ স্বভাবও বলতে পারি আমরা, সেটাকে আমরা বলতে পারি লাইক শিক্ষামূলক স্বভাব, যে সে অনেক কিছু শিখতে চায়, সে অনেক সমাধানটা বের করতেছিল অনেকক্ষণ ধরে, তার মানে হলো সে অনেক কিছু শিখতে চায়। সো ডেফাই শব্দের অর্থ হইলো কি, আমরা আবার মনে রাখি, ডেফাই শব্দের অর্থ হইলো যে কাউকে দেবতা হিসেবে পুজো করা। ডিডাকটিভ শব্দের অর্থ হইলো শিক্ষামূলক। ওকে কি করতো? বিরক্ত করে তুলতো। ওর জ্ঞান ডিসেমিনেট করতো সব সময়, সব জায়গায়, যেন সবকিছু জানা সম্ভব। ওর জ্ঞানটা কি করতো? ডিসেমিনেট করতো, বিস্তৃত করতে চাইতো। তার মানে সে কি করতে চাইতো? ওর জ্ঞানটা বাড়াতে চাইতো, বিস্তৃত করতে চাইতো, বাড়াতে চাইতো। ডিসেমিনেট শব্দের অর্থ হলো বাড়াতে চাওয়া, বৃদ্ধি করা, অথবা কি বিস্তৃত করা। সো ওর জ্ঞানটা কি করতে? ডিসেমিনেট করতে চাইলো। ডেফাই শব্দের অর্থ হইলো দেবতা হিসেবে পুজো করা। ডিডাকটিভ শব্দের অর্থ হইলো শিক্ষামূলক। ডিসেমিনেট শব্দের অর্থ হইলো কি করা? বৃদ্ধি করা। একদিন রাহুল সিদ্ধান্ত নিল ওকে এমন কিছু করতে হবে যা ফিজিবল এবং সবার উপকারে আসবে। যেন কি হয়? যা ফিজিবল, সহজে বা সুবিধাজনকভাবে করা সম্ভব, যা সহজে করা যায়। ফিজিবল শব্দের অর্থ কি? সহজে করা যায়। সো ওকে এমন কিছু, ও একদিন সিদ্ধান্ত নিল যে ওকে এমন ফিজিবল, সহজে করার মতো কোনো কিছু করতে হবে। ওর বন্ধুদের মধ্যে কেউ কেউ ওর সিদ্ধান্তকে ফ্লাউট করতেছিল। কি করতেছিল? ফ্লাউট করতেছিল। তার মানে আমরা অনেক সময় কোনো কিছু ভালো কিছু করতে গেলে আমাদের বন্ধুরা আমাদেরকে প্রকাশ্যে বলে যে তুই পারবি না, অবজ্ঞা করে। সেটা ফ্লাউট শব্দের অর্থ হলো অবজ্ঞা করা। কিন্তু রাহুল থেমে থাকলো না। রাহুল কি করলো? সে থেমে থাকলো না। ও জানতো যে ওর গোষ্ঠী হোমোজেনিয়াস শব্দের অর্থ আমরা সবাই জানি যে হোমোজেনিয়াস শব্দের অর্থ হলো কি? একই ধরনের। তার মানে হলো সবাই মিলে কাজ করবে। সবাই যেহেতু এক ধরনের, ওর গোষ্ঠী সবাই যেহেতু এক ধরনের, সে সবাই মিলে কাজ করবে। সো তার বন্ধুরা যেহেতু তাকে ফ্লাউট করতেছিল, অর্থাৎ অবজ্ঞা করতেছিল, তারা এক ধরনের সবাই মিলে কাজ করে, তারা কি করতে পারবে? সেটাকে, এই ফেসিবল কাজটাকে সম্পূর্ণ করতে পারবে। ফেসিবল শব্দের অর্থ হলো কি? যেটা হইলো ফেসিবল শব্দের অর্থ হইলো যেন আমরা যেটা সহজে বা সুবিধাজনকভাবে কোনো কাজ যেন আমরা করতে পারি। সো এখানে মনে রাখতে হবে আমাদের। আরেকটা তারপর কি হলো? প্রথমে কাজগুলো হামড্রাম মনে হলেও, রাহুলের ইনসিপিড জীবনটা এক পর্যায়ে এক ধাক্কায় পরিবর্তন হয়ে গেল। কি মনে হয়েছে? হামড্রাম মনে হয়েছে। অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে আমরা যখন কাজের কি পাই না, কাজের বিরক্তি ভাবে একঘেয়ে লাগে। সো আমরা তার কাছে প্রথমে কাজগুলো একঘেয়ে লেগেছিল। পরে কি হলো? রাহুলের কেমন জীবন, যেহেতু কাজটা একঘেয়ে লাগতেছিল, তার মানে হলো তার জীবনটা হলো কি? স্বাধীন বা উত্তেজনাহীন। সো ইনসিপিড শব্দের অর্থ হলো উত্তেজনাহীন। হামড্রাম শব্দের অর্থ হলো একঘেয়ে মনে হলো। প্রথমে কাজগুলো একঘেয়ে মনে হলো, পরে কি হলো? রাহুলের ইনসিপিড জীবনটা এক ধাক্কায় পরিবর্তন হয়ে গেল। ওর সবচেয়ে লোকোসিয়াস বন্ধু, কেমন বন্ধু? লোকোসিয়াস বন্ধু, যে রিমা ওকে সবসময় উৎসাহিত করতো। যে লুকোসিয়াস শব্দের অর্থ কি? ও সবসময় কি করতো? বেশি কথা বলতো। তাকে সে কাকে কি করলো? সবসময় উৎসাহিত করতো। রাহুলের মিসেন্ট্রপিক ভাবনা গুলো, কেমন ভাবনা? মিসেন্ট্রপিক ভাবনা গুলো এখন আর ওকে ছুতে পারতো না। কেমন ভাবনা? মিসেন্ট্রপিক ভাবনা। এভাবেই রাহুলের জীবনটা বদলে গেল। সো মিসেন্ট্রপিক শব্দের অর্থ হলো অন্য মানুষের প্রতি অপছন্দ প্রকাশ করা।
প্রদর্শন করা। মিসেন্ট্রপিক শব্দের অর্থ কি? অন্য মানুষের প্রতি অপছন্দ প্রদর্শন করা। সো সে অন্য মানুষের প্রতি কি করলো? মিসেন্ট্রপিক ভাবনাটা দূর হইলো। এর ফলে কি হলো? সে মানুষের সাথে মেশা শুরু করলো এবং কি রাহুলের জীবনটা পরিবর্তন হয়ে গেল। এইভাবে আমি এটা দিয়ে দিব। এভাবে করে যদি আমরা ভোকাবুলারিটা একটু মাথায় রাখি বা এর থেকেও যদি সুন্দরভাবে আমরা একটু কোনো একটা গল্প গুছাই, যদি আমরা জিনিসটা আমাদের মনে রাখতে পারি তাহলে এটা ভালো হবে। যেমন ডিফাই শব্দের অর্থ হলো, এখন যদি চোখ বন্ধ করে বলা হয় ডিফাই শব্দের অর্থ কি, একটু আপনারা জিনিসটা ভালো মতো স্টোরিটা পড়ে দেখবেন। তাহলে ডিফাই শব্দের অর্থ হলো কি? দেবতা হিসেবে পুজো করা। ডিটেকটিভ মানে হলো কি করা? শিক্ষামূলক। ডিসিমিনেট শব্দের অর্থ হলো কি? সে বৃদ্ধি করতে চেয়েছিল, ও ওর জ্ঞান ডিসিমিনেট করতো, সব জায়গায় বৃদ্ধি করতো, জ্ঞান বৃদ্ধি করা। সো বৃদ্ধি করা, বাড়ানো। ফিজিবল মানে কি? প্রকাশ্যে ভালো কিছু করা। ফ্লাউট মানে কি? মানুষকে তর্ক করা, বিতর্ক করা বা ছোট করার চেষ্টা করা, প্রকাশ্যে অবজ্ঞা করার চেষ্টা করা। হোমোজিনিয়াস তো আমরা জানি। হামড্রাম শব্দের অর্থ কি? হামড্রাম মনে হলো একঘেয়ে মনে হলো। প্রথমে কাজগুলো কি হয়েছিল? একঘেয়ে মনে হয়েছিল। রাহুলের ইনসিপিড জীবনটা কেমন? জীবনটা স্বাধীন, উত্তেজনাহীন জীবনটা এক পর্যায়ে এক ধাক্কায় পরিবর্তন হয়ে গেল। ওর সবচেয়ে লুকোসিয়াস বন্ধু রিমা, লুকোসিয়াস বন্ধু কেমন? বেশি কথা বলে, যে মানে সবসময় মানে সবসময় ওর মুখে কথা বলতে থাকে। সো ওকে সবসময় উৎসাহিত করতো। রাহুলের মিসেন্ট্রপিক ভাবনাগুলো আর এখন আর ওকে ছুতে পারে না। কি করতে পারে না? মিসেন্ট্রপিক শব্দের অর্থ হইলো সে মানুষের সাথে কি করে না? সবসময় মানুষকে প্রকাশ্য অপছন্দ প্রদর্শন করা। আমরা অনেক সময় অনেক কিছু মানুষ আছে যারা কি করি, যে আমরা ডিরেক্ট মানুষের মুখের উপর কথা বলি যে তুই এই কাজটা ভালো করিস না, বা তোর এই জিনিসটা আমার ভালো লাগে না। সো এই জিনিসটার কারণে আমরা অনেক সময় আমরা অনেক কিছু ফেস করি। সো এটাকে বলে মিসেন্ট্রপিক, প্রকাশ্যে মানুষের কি করা? অপছন্দ করা, সেটাকে প্রকাশ করা। ওকে, ঠিক আছে, আজকের মতো এখানেই।